মঙ্গলা করি, মঙ্গলা করি না? এই মঙ্গলাটা কি? ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট হয়ে বেলায় পতুনাবধ করেছেন, বকাসুর বধ করেছেন, কালীয় দমন করেছেন, কনিষ্ঠ আঙ্গুলে পর্বতে নিয়েছেন। এর পরেও কিন্তু অনেকে ভগবানকে চিনতে পারে নাই। ভগবানকে চিনা কি এত সহজ? চিনছিল বৃন্দাবনে কে? বৃন্দাবনের গোপীরা, গোপিকারা। গোপনে যারা গোবিন্দের সেবা করে, পূজা করে, তারা হচ্ছেন গোপী। বৃন্দাবনের যে নারীরা, নারীদেরকে বলা হয় গোপী। অর্থাৎ নারীরা বুঝতে পেরেছিলেন, পুরুষরা বুঝে নাই। নারীরা বুঝেছিলেন যে ছোট্ট বাচ্চা সাধারণ বাচ্চা নয়, অনাদিরাদি গোবিন্দ লীলা করার জন্য এই জগতে আসছেন। তাই তারা কি করলেন, যে আমরা যে বেঁচে আছি, সবার মধ্যে তো ভগবান আছেন, ভগবান না থাকলে কি আমরা বাঁচতে পারি? তা আমরা যদি সতী নারী হই, তা আমার পতির মধ্যে তো ভগবান আছেন। ভগবান যদি না থাকেন, তাহলে তো আমি সতীও না। তাই জগৎপতির আমরা পতিরূপে সেবা করব। কিভাবে করব? জগৎপতিরে পাওয়া কি এত সোজা? তাই এই যে আমরা মঙ্গলা করি, ভোরবেলা যমুনার তীরে গিয়ে একটা মাস আদ্যা শক্তি কাত্যায়নীর ভদ্রকালী রূপে, এই যে যুগমায়ার ঘর দাপর যুগ হয়েছে। ভাগবতের 10ম স্কন্ধের 22 নম্বর অধ্যায়ে 4 এবং 5 নম্বর শ্লোকে ভাগবতে কি বলা হচ্ছে দেখুন। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ ইতি মন্ত্রং জপংস্তো ভুজং চক্রো কুমারিকা এবং মাসং ব্রতম চেরু কুমার্য কৃষ্ণ চেতস ভদ্রকল্যৈ সমানুষ্টু ভুয়ানন্দ সুতোপতি। হে দেবী কাত্যায়নী, হে মহামায়া, হে মহাযুগ শক্তিশালিনী, হে সমগ্র লীলার অধীশ্বরী, আপনি নন্দগোপসুতকে আমাদের পতি করে দিন, আপনাকে প্রণাম। এইভাবে কৃষ্ণে নিবেদিত চিন্তা সেই গোপকুমারীরা শ্রী নন্দনন্দন আমাদের পতি হন, এই কামনা করে দেবী ভদ্রকালীকে 1 মাস ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যথাবিধি অর্চনা করতে লাগলেন। 1 মাস ভগবান কৃষ্ণরে পাওয়ার জন্য ভদ্রকালী রূপে। আপনারা যারা বৃন্দাবন গিয়েছেন, দেখবেন আগে কাত্যায়নের মন্দির আছে। কাত্যায়নের মন্দিরে গিয়ে আদ্যা শক্তি মারে প্রণাম করে তবে বৃন্দাবন লীলা যেতে হবে। তারা কি করেছেন, যে নন্দগোপের ছেলেরে আমরা প্রতিরূপে চাই, তাকে নিয়ে নৃত্য করব। তার বয়স মাত্র তখন ছিল 8 বছর 7 মাস। সমস্ত গোপীরা বলছে, তখন ভদ্রকালী কৃপা করে বলছেন, আগামী রাস তিথিতে, রাস পূর্ণিমাতে তোমাদের নিয়ে নৃত্য করবেন। তিনি এক একজন গোপীর সাথে এক একজন কৃষ্ণ সেজে নৃত্য করেছেন। স্বয়ং ভগবান সেই ভাগবতীকে বলছেন, মু বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যুগমায়া করিবে কাফন প্রভাবে। বলছেন, আমিও যে নৃত্য করছি, আমি নিজেও জানি না কি করছি। যুগমায়ায় যেভাবে নাচাইছে, আমি সেইভাবেই নাচছি। তাই যুগমায়া তার আত্মা শক্তি। এই যুগমায়াই আমরা দেখি শ্রীজীব গোস্বামী পাদ শ্রী ভগবত সন্দর্ভে গৌতমীয় বচন কল্পের উদ্ধৃতি দিয়ে বলছেন, যো কৃষ্ণ শৈব দুর্গা সাত, যা দুর্গা কৃষ্ণ এই বসা। সেই কৃষ্ণ এবং সেই আদ্যা শক্তি অভিন্ন, আলাদা নয়, একই শক্তি। তাই কৃষ্ণ মন্ত্র জপ করিবার পূর্বে ঋষ্যাদি নাশ করবার সময় কৃষ্ণ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা রূপে যুগমায়া তথা দুর্গা শরণ ও হৃদয়ে নাশ করতে হয়। তাই যুগে যুগে যত মহাপ্রভু আসছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ দেখুন, যখন এটাতে গেল গোপীরা ভগবানকে পাওয়ার জন্য যুগমায়ার পূজা করেছে। স্বয়ং ভগবান অতি সংক্ষেপে 2টা কথা বলে আমার শেষ করে নেবে যে যুগমায়া কে। আজ আপনারা বড় ভাগ্যবান, মায়ের মন্দির প্রতিষ্ঠা করছেন, আবার যুগমায়া তারক ব্রহ্ম নাম করছেন, যে নাম ত্রিপুরা সুন্দরী নামে দিয়েছেন, আদ্যা শক্তি। আপনারা ভাগ্যবান। সেই বৃন্দাবন লীলায় যে রাস হলো, পুরো রাসটাই ছিল
যুগমায়ার প্রভাব। ভগবানও বলছেন আমি কিভাবে নাচছি কি করছি জানি না, সব যুগমায়া যেভাবে নাচাইছে। সেই ভগবান তখন ছোট্ট ছিলেন। ভগবান যখন বড় হলেন, ৭৫ বছর হলো প্রায়, তখন তিনি কুরুক্ষেত্র যুদ্ধে গেলেন অর্জুনকে যুদ্ধের জন্য। যুদ্ধে তো গীতা অমৃত দান করলেন, কিন্তু দান গীতা দেওয়ার আগে যুদ্ধক্ষেত্রে গিয়েছেন, গিয়েই অর্জুনকে বলছেন হে অর্জুন, তুমি অরাতিগণকে বধ করবে, অসুরদেরকে বধ করবে, দুষ্টদেরকে দমন করবে, তুমি আদ্যা শক্তি মা যুগমায়া দুর্গার পূজা তুমি কুরুক্ষেত্র যুদ্ধে করো। দেখুন সেই যে তারপর যুগে ভগবান অর্জুনকে বলছেন যে মধুর যে শ্লোক দিয়ে দুর্গা পূজা হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধে, গীতা দেওয়ার আগ মুহূর্তে স্বয়ং ভগবান বলছেন অর্জুনকে যে তুমি যুদ্ধ করো। কি মন্ত্রে? নমস্তে সিদ্ধ সেনানি আর্যমন্দ্র বাসিনী কুমারী কালী কপালিক কপিলে কৃষ্ণ পিঙ্গলে ভদ্রকালী নমস্তুভ্যং মহাকালী নমস্তুতে চণ্ডী চণ্ডে নমস্তুভ্যং তারিণী বরবর্ণিনী কাত্তায়নী মহাবাগে করালী বিজয়ে জয়ে শ্রীকি পূজ্য ধ্বজে নানাভরণ ভূষিতে। এই যে মধুর কথাগুলো আমরা বলি দুর্গা পূজার সময়, এই শ্লোকগুলা কোথায়? ভাগবতে। স্বয়ং মহাভারতে যখন শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্র যুদ্ধে আগে দুর্গা পূজা করে, আদ্যা শক্তিকে না জাগাইয়া কোনো পূজা পার্বণ হয় না, মঙ্গল হয় না। তাই কুরুক্ষেত্র যুদ্ধের আগেও এখানে দুর্গা পূজা হয়েছে এবং মা স্বয়ং উপস্থিত হয়ে বলছেন যে অর্জুন তুমি নর, নারায়ণ তোমার সহায়, সুতরাং তুমি অচিরেই দুষ্টদেরকে পরাস্ত করে তুমি জয়লাভ করিবে। আমরা দাপর যুগ দেখলাম, যখন আমরা ত্রেতা যুগে যাই তখনও রামচন্দ্র ভগবান অবতার, রাবণ বধ করা কি কঠিন ছিল? তার জন্য কিন্তু জগতের নিয়ম তিনি ভঙ্গ করেন নাই। তিনিও কি করলেন? আদ্যা শক্তি মায়ের পূজা করলেন। মাও একটু চিন্তা করলেন যে তিনি স্বয়ং নারায়ণ রাম রূপে আসছেন, দেখি তিনি মনুষ্য রূপ নিয়ে তিনি সঠিক আছেন কিনা। যে হনুমানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব করতে পারে রাম নামে, কিন্তু যখন পদ্ম একটা তিনি সরিয়ে নিলেন, একটা পদ্ম ফুল কিন্তু হনুমানও আর পারল না আনতে। দেখুন আর কি লীলা! হনুমান আস্তার দিন পৃথিবী চক্কর দিয়েও আর একটা পদ্ম আনল না। তখন রামচন্দ্র বলছেন দেখো আমি 108টা পদ্ম দিয়ে তোমাকে পূজা করব, একটা পদ্ম কম হয়ে যায়, আমাকে তো অনেকে কমলোলোচন বলে, আমার চুকগুলা পদ্মের মতো, আমি তোমার চুকটা খুলে দেব। যখন তিনি চুকটা খুলবেন, মা দুর্গা নিজে রামকে বলছেন দেখো রাম, তুমি মনুষ্য রূপে আসছো, তোমাকে আমি পরীক্ষা করার জন্য বলছিলাম যে মনুষ্য রূপে আসা এই মানব দেহ নিয়া তুমি কিরকম অবস্থায়, তোমার চক্ষুগুলো লাগবে না। এই যে কথাটা আমি বলছি যে যুগে যুগে, ত্রেতা যুগেও আদ্যা শক্তির পূজা হয়েছে, দাপর যুগেও ভগবান শ্রীকৃষ্ণ নন্দগোপ কুলোদ্ভবা, আমার চণ্ডীর মধ্যে আছে নন্দগোপের কুলদেবতা ছিলেন কিন্তু চণ্ডী, স্বয়ং শ্রীকৃষ্ণ 108টা অপরাজিতা ফুল দিয়ে দুর্গা পূজা করেছেন। আমরা দেখবেন দুর্গা পূজার সময় নীলপদ্ম আনি রামের জন্য, আর 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 অপরাজিতা ফুল কেন আনি? স্বয়ং শ্রীকৃষ্ণ করেছেন। তো আপনারা ভাগ্যবান যে আজ মায়ের মন্দির এখানে স্থাপন করেছেন, আবার তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠানের জন্য যুগমায়ার আজ পূজা হচ্ছে। মায়ের কাছে প্রার্থনা সমস্ত অমঙ্গল দূরীভূত করে যারা এই হরিনাম সংকীর্তন কালকে থেকে হবে দধির মান্ড ভাঙ্গা পর্যন্ত হাজার হাজার ভক্ত এখানে আসবে, ভক্তের পদধূলিতে এখানে মুখরিত হবে। যেখানেই ভক্ত সেখানেই ভগবান। ভক্তের পদধূলিতে হরির নামের দ্বারা জগতের কল্যাণ হোক, জগতের মঙ্গল হোক, সবার অসুখ বিসুখ দূর হোক, অশান্তি দূরীভূত হোক, অশান্তি দূরীভূত হোক। প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা পরিবার, সমাজ, আমাদের বাংলাদেশ এবং বিশ্বের সবার কল্যাণ হোক, সবার মঙ্গল হোক, এই প্রার্থনা জানিয়ে আবারও আদ্যা শক্তি মা এর রাতুল চরণে, শ্রী শ্রী রাধা গোবিন্দের চরণে, পঞ্চতত্ত্বের রাতুল চরণে প্রণাম জানিয়ে আমার ভাগবতীয় কথার এখানেই বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচিৎ দুর্ভাগ ভবেৎ। এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই রোগ মুক্ত হোক, সকলেই শুভপদ দর্শন করুক,
কেউ যেন দুঃখ লাভ না করে, সকলে শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে